Okay, class 9 model activity task number 2 given by WBBSE. English. At first read the passage carefully and answer the questions that follow. প্রথমে প্যাসেজটা পড়তে হবে, তারপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। তো দেখো, প্রথমে তোমাদের যে সিনটা দেওয়া আছে টেক্সটটা, এটা তোমাদের ব্লিজ যে টেক্সট বুক তোমাদের ইংলিশ, সেই টেক্সট বুকের 24 পৃষ্ঠায় দেওয়া আছে। সিনটার নাম হচ্ছে, পোস্টটার নাম হচ্ছে আ ডে ইন দ্য জু বাই জেরাল্ড ডারেল। তো দেখো, আমি প্রথমে মানে করে দিচ্ছি, তারপরে প্রশ্নের উত্তরে যাব। দ্য এভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, মানে চিড়িয়াখানার যে দিন সেটা প্রত্যেক দিন গড়ে পড়তাই বিফোর ডন, ভোরবেলার আগেই কিন্তু শুরু হয়। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিনসড উইথ ইয়েলো, মানে আকাশটা কেমন রং ধারণ করবে, ইয়েলো হলুদ রং। হোয়েন ইউ আর অ্যাওয়াকেন্ড, মানে যখন তোমাকে জাগিয়ে দেওয়া হবে, বাই দ্য বার্ড সং, পাখিদের ডাক যখন তোমাকে ডেকে দেবে, তখন তুমি উঠে দেখবে কি যে আকাশটা হালকা হলুদ রঙে ভরে গেছে। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে যে একটা রবিন পাখি গান গাচ্ছে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ অফ দ্য টিউরাকোস অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাকবার্ড, তুমি কি শুনতে পাবে? ফ্রুটি স্লাইটলি হোর্স রিচ, মানে খুব ভালো ফ্রুটি, স্লাইটলি সেটা আবার কি স্লাইটলি হোর্স, মানে হালকা কর্কশ শব্দ। ফ্রুটি মানে এখানে বেশ ভালো শব্দ আর কি, আর সেটা আবার রিচ, বেশ জোরে। সেরকম ক্রাইস, চিৎকার শুনতে পারবে কার? অফ দ্য টিউরাকো পাখির। অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাকবার্ড, শুধুমাত্র টিউরাকো পাখি না, তার সঙ্গে একটা আনন্দে মেতে থাকা ব্ল্যাকবার্ড, কোনো একটা কালো পাখি, সেই পাখিও জোরে ডেকে উঠবে। কিন্তু এখানে সেই পাখিটা কি সেটা বলা নেই। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, মানে যখন তার গানের শেষ হয়ে যাবে, দ্য হোয়াইট হেডেড থ্রাশ, মানে এখানে আরেকটা পাখি থ্রাশ, সেই থ্রাশ পাখি কেমন? হোয়াইট হেডেড, সাদা মাথাযুক্ত, মানে মাথার রঙটা হচ্ছে সাদা, মানে মাথায় যে পালক, সেই পালকগুলোর রঙ সাদা। সে কেমনভাবে বার্স্ট, ফেটে পড়বে কেমনভাবে? ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই, একটা উত্তেজনাপূর্ণ চিৎকারে সে ফেটে পড়বে, মানে বিশাল জোরে একটা চিৎকার করে উঠবে। লুকিং আউট, বাইরে তাকালে, ইন্টু দ্য কাউর্টিয়ার্ড, মানে আঙিনায় তাকালে দেখতে পাওয়া যাবে অন দ্য ভেলভেট গ্রিন লন্স, মানে সবুজ যে ঘাসের গালিচা, তার উপরে কি দেখা যাবে? ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে অ্যান আর্নেস্ট মানে কি উৎসুক, আগ্রহী। গ্রুপ অফ পিহেন্স, মানে ময়ূরী আর কি, ময়ূরীর দল। সার্চিং দ্য ডিউই গ্রাস, মানে যারা খুঁজে বেড়াচ্ছে দ্য ডিউই গ্রাস, কি খুঁজে বেড়াচ্ছে? ডিউ মানে হচ্ছে শিশির, মানে শিশিরে ভেজা ঘাস কিন্তু তারা খুঁজে বেড়াচ্ছে। মেল পিহেন, অ্যাকচুয়ালি মেল পিহেন মানে তো ময়ূরী, তা মেল পিহেন মানে কি? ময়ূর, পিকক আর কি, মেল পিহেন মানে পিকক। একটা পিকক কি ইজ ডান্সিং, মানে সে নাচ করবে। হিজ বার্নিশড টেইল রেজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, তার বার্নিশড মানে কি? পালিশ করে দেওয়া লেজটা, হ্যাঁ, সেই আলোক ঝলমলে লেজটা কি রেজড, মানে একেবারে মেলে ধরবে সেই পুরুষ ময়ূরটা কি? লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, মানে সূর্যের আলোয় ফাউন্টেন মানে ঝর্ণা, ঠিক যেভাবে চিকচিক করে চকচক করে, ঠিক তার লেজটাও কিন্তু ওই রকম চকচক করবে। দেখো, অ্যাক্টিভিটি 1, রাইট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়িং বার্ডস, মানে এই পাখিগুলোর কাজ কারবার তোমাকে লিখতে হবে। দেখো, প্রথমে হোয়াইট হেডেড থ্রাশ, সাদা মাথাযুক্ত থ্রাশ পাখি, কি তোমরা কি লিখবে? বার্স্টস, BURSTS, বার্স্টস ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই। তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ, লেখা রয়েছে ওখান থেকে নিয়ে এখানে লিখে দেবে বার্স্টস ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই। এরপর দেখো, গ্রুপ অফ পিহেন্স, মানে ময়ূরীর দল, ওরা কি করছে? কি লিখে দেবে? সার্চিং দ্য ডিউই গ্রাস, ওরা সেই শিশির ভেজা ঘাসগুলো খুঁজছে। তারপরে
আ মেল পিহেন, একটা পুরুষ ময়ূরী, মানেই ময়ূর, কী করছে সে? তোমরা লিখবে ডান্সিং, DANCING, ডান্সিং, অ্যান্ড হি ইজ raising, RAISING, raising his burnished tail, burnished, BURNISHED, burnished tail, 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 like a fountain, FOUNTAIN, fountain in the sunlight. এরপরে দেখো অ্যাক্টিভিটি 2, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে সঠিক বিকল্পটি নিয়ে শূন্যস্থান ভরাট করতে হবে। হি, এম নাকি উইল নাকি ইজ অ্যারাইভ হেয়ার বাই টুমোরো, টুমোরো মানে আগামীকালের ঘটনা, সুতরাং এখানে তোমরা বুঝতেই পারছো উইল হবে। হি উইল অ্যারাইভ হেয়ার বাই টুমোরো। এরপরে শি ইজ নাকি হ্যাজ নাকি হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, দেখো সিন্স মর্নিং যেহেতু বলেছে সময়ের উল্লেখ সকাল থেকে, তাহলে এটা কি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার দেখো শির পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি কি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করা হয়, সুতরাং ইজ তো হবেই না। এবার শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় কী বসে? হ্যাজ, তাহলে কি শি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। এরপরে দে হ্যাভ কাম নাকি কেম নাকি কামস ফ্রম ফেয়ার, কী হবে? দে হ্যাভ, আমরা এটা কি হ্যাভ মানে এটা আমরা দেখে বুঝতে পারছি এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং আমরা কী করব? আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ মানে হ্যাজ বা হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম বসে। সুতরাং কামের V3 ফর্ম কি? কাম, কেম, কাম, কামই হচ্ছে V3 ফর্ম। তো কী হবে? দে হ্যাভ কাম মানে প্রথমটা, ফ্রম ফেয়ার, এখানে দেখো ফার দেওয়া রয়েছে, এটা ভুল আছে, ওটা ফেয়ার হবে, FAIR, ফেয়ার, মেলা। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3, একটা রাইটিং দিয়েছে তোমাদের, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার্স, খবরের কাগজ পড়ার গুরুত্ব নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি এই নিচের পয়েন্টগুলো ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো। তো দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা রাইটিং স্কিল, অলসো ইম্পর্টেন্ট ফর মাধ্যমিক। তো দেখো আমি বলছি, তোমরা লিখে নাও। প্রথমে তোমরা নিজের ঠিকানা দেবে একেবারে উপরে ডান দিকে, তোমরা জানো কীভাবে চিঠি লিখতে হয়, একদম উপরে ডান দিকে তোমার নিজের ঠিকানাটা দেবে। তারপরে লেখা শুরু করবে ডিয়ার লিচি, মানে সাপোজ তোমার বন্ধুর যে নাম আর কি সেটা লিখবে। ডিয়ার দিয়ে আমি লিচি হিসেবেই ধরলাম, LITCHI, লিচি, ডিয়ার লিচি, কমা দেবে, কমার নিচে শুরু হবে আই অ্যাম আ লিটল বিট ওয়ারিড অ্যাবাউট ইয়োর প্রেজেন্ট কন্ডিশন। আমি প্রত্যেকটা লাইনের একটা করে লাইন বলবো আর মানে বলে দেবো, তোমরা এই প্রত্যেকটা লাইনকে একটা জায়গায় লিখবে আর কি, একটা জায়গায় সেভ করবে। আই অ্যাম এ লিটল বিট ওয়ারিড অ্যাবাউট ইয়োর প্রেজেন্ট কন্ডিশন, মানে আমি তোমার বর্তমান অবস্থা নিয়ে একটু চিন্তিত। আই হ্যাভ কাম টু নো ফ্রম ইয়োর এল্ডার ব্রাদার দ্যাট ইউ আর আ বুক ওয়ার্ম, আমি তোমার বড় দাদার কাছ থেকে জানতে পেরেছি যে তুমি একটা বই পোকা হয়ে গেছো। বুক ওয়ার্ম মানে বই পোকা। বাট মেয়ার বুকিশ নলেজ উইল নট বি সাফিসিয়েন্ট ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইয়োর জেনারেল নলেজ, কিন্তু আমাদের শুধুমাত্র বইয়ের জ্ঞানই যথেষ্ট হবে না যদি তুমি তোমার জেনারেল নলেজ, সাধারণ জ্ঞানকে তুমি ইমপ্রুভ মানে উন্নত করতে চাও। এরপরে প্যারাগ্রাফ চেঞ্জ করবে তোমরা, প্যারাগ্রাফ চেঞ্জ করে ঠিক ওই আই যে সোজা লিখেছো অর্থাৎ ডিয়ার লিচি, ওই লিচির কমা যে সোজা যে তার নিচে তো আই লিখেছো, সেই আয়ের সোজা এখানে আবার সেকেন্ড প্যারাগ্রাফে শুরু করবে। মানে তোমরা তো জানো কীভাবে চিঠিটা শুরু করতে হয়, তবুও আমি একটু বলে দিচ্ছি আর কি। তো সেকেন্ড প্যারাগ্রাফে লিখবে ইফ ইউ ডু নট ওয়ান্ট টু বি এ ফ্রগ লাইক দ্য প্রভার্বিয়াল ফ্রগ ইন দ্য ট্যাঙ্ক ইউ মাস্ট রিড নিউজ পেপার ডেইলি। তুমি যদি প্রভার্বিয়াল ফ্রগ মানে সেই নীতিকথার সেই কুয়োর ব্যাঙের মতো যদি তুমি না হতে চাও, তাহলে তোমার অবশ্যই সংবাদপত্র বা খবরের কাগজ পড়তে হবে। নেক্সট, দ্য নিউজ পেপার ইজ ইউজফুল অ্যান্ড ইম্পর্ট্যান্ট মিডিয়াম অফ অ্যাকোয়ারিং নলেজ।
মানে খবরের কাগজ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ এবং দরকারি, ইউজফুল, দরকারি এবং ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ মিডিয়াম মানে মাধ্যম অফ অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জনের জন্য। নিউজ পেপার রিডিং হ্যাজ মেনি আদার বেনিফিটস টু, মানে খবরের কাগজ পড়ার অন্যান্য বেনিফিট মানে উপযোগিতাও আছে। ইট উইল হেল্প ইউ টু এস্টাবলিশ কন্ট্যাক্ট উইথ দ্য ওয়ার্ল্ড আউটসাইড, এটা তোমাকে সাহায্য করবে টু এস্টাবলিশ কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট তো এস্টাবলিশ মানে স্থাপন করতে, কন্ট্যাক্ট মানে কি সংযোগ স্থাপন করতে তোমাকে সাহায্য করবে কার সঙ্গে? উইথ দ্য ওয়ার্ল্ড আউটসাইড, মানে বাইরের জগতের সঙ্গে। ইট উইল ফর্ম ইউর ওপিনিয়ন অন পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ম্যাটার্স, এটা তোমাকে সাহায্য করবে। ইট উইল ফর্ম মানে এটা তোমার কি ফর্ম ইউর ওপিনিয়ন মানে হচ্ছে ধারণা, তোমার ধারণা গঠন করবে অন পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ম্যাটার্স, মানে পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, সোশ্যাল মানে সামাজিক, অ্যান্ড ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, ম্যাটার্স মানে ব্যাপারে এইসব ব্যাপারে তোমাকে কি তোমার ধারণা গঠন করতে সাহায্য করবে, তোমার ধারণা তৈরি করবে। দ্য নলেজ অফ এ স্টুডেন্ট হু ডাজ নট রিড নিউজ পেপার ডেইলি ইজ পুয়ার অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট, মানে সেই ছাত্র যে কিনা খবরের কাগজ প্রত্যেক দিন পড়ে না, সেই ছাত্রের কি নলেজ, জ্ঞান কীরকম হবে? ইজ পুয়ার হবে, কীরকম? দুর্বল হবে জ্ঞান, অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট এবং অপর্যাপ্ত হবে। বিসাইডস ইউ ক্যান এনহ্যান্স ইউর স্টক অফ ওয়ার্ডস বাই রিডিং নিউজ পেপার, তাছাড়াও তুমি তোমার স্টক অফ ওয়ার্ডস মানে তোমার যে শব্দভাণ্ডার তুমি কি করতে পারবে? এনহ্যান্স মানে বাড়াতে পারবে, বাই রিডিং নিউজ পেপার মানে খবরের কাগজ পড়ে। এবার ঠিক সেই প্যারাগ্রাফটা ঠিক যেই সোজা শুরু করা হচ্ছে, এবার একেবারে লাস্ট প্যারাগ্রাফে একদম মানে আমরা কনক্লুড করব কি একটাই লাইন লিখব, উইথ বেস্ট রিগার্ডস দিয়ে তারপরে তোমরা যে লেখো, তোমরা জানো যে কীভাবে চিঠিটা একদম শেষ করতে হয়, একেবারে নিচেই সম্বোধন করবে ডান দিকে, ইয়োর্স এভার, তোমার মানে সুপরিচিত কী হবে? নিজের নাম লিখে দেবে, শুধু নামটা লিখবে, অনলি নেম নট টাইটেল, তোমার সারনেম টাইটেল লিখবে না কিন্তু। আচ্ছা, তারপরে নিচে বাঁদিকে মানে যেখানে তুমি সারনেম মানে তোমার নামটা লিখলে তার সোজাসুজি তারও নিচে বাঁদিকে একদম পৃষ্ঠার বাঁদিকে তুমি জানো কীভাবে লিখতে হয়, তোমার বন্ধুর অ্যাড্রেসটা দিয়ে দেবে। তো এখানেই চিঠিটা শেষ হলো। তোমাদের জন্য একটা খুব সুখবর আছে, তোমরা যারা এডুকেশন রিলেটেড খুবই কনসার্নড, পড়াশোনার ব্যাপারে এগিয়ে যেতে চাও, তাদের জন্যে একটা গ্রুপ খুলেছি আমি। তো একটা গ্রুপ খোলা হয়েছে, তো সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। যারা জয়েন হতে চাও এক্ষুনি জয়েন হয়ে নাও, কারণ সেখানে বাদবাকি ইম্পর্ট্যান্ট ম্যাটার্স, ইম্পর্ট্যান্ট নোটস, সাজেশানগুলো কিন্তু আমি ওখানেও আপলোড করে দেবো, পোস্ট করে দেবো। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। থ্যাংক ইউ।